আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে গাছে ছায়া সুশীতল একটা নিরিবিলি এলাকাতে আমি অবস্থান করছি। আপনারা দেখছেন অসংখ্য গাছে ভরা, প্রচন্ড ছায়া রয়েছে। একটা নিরিবিলি অঞ্চল যেখানে হাজারো পাখির কলকাকলি, যেটা আমাদেরকে মুখরিত করে। আপনারা দেখছেন পাশে রয়েছে সবুজ ধান ক্ষেত, যে ক্ষেতে কৃষকদের হাসি কান্না নির্ভর করছে। এই প্রকৃতির খামখেয়ালিপনায় অনেক সময় দেখা যায় এই ক্ষেতই কৃষকদেরকে হাসিয়ে দিচ্ছে, আবার কখনো কাঁদিয়ে দিচ্ছে। সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণেই হয়ে থাকে। তারপরেও আশায় বুক বাঁধে কৃষক। কোনো সময় অতিবৃষ্টি, কোনো সময় অনাবৃষ্টি, কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ, এগুলো মোকাবেলা করেই কিন্তু কৃষকদের চলতে হয়। এবং এরই মধ্যে কৃষকদের জীবনযাপন, এরই ভিতর দিয়েই কৃষকদের সারাটা জীবন কাটে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, দেখছেন আমার পিছনে সবুজ ধান ক্ষেত। এই সবুজ ধান ক্ষেত, এটা বাংলার প্রকৃতি। এবং আমরা বিশ্বের যে জায়গাতেই আমরা যাই না কেন, বাংলাকে যেন খুঁজে পাওয়া যায় না। বাংলার যে সমতল ভূমি, বাংলার এই সমতল ভূমিতে ফল ফসলে ভরা, এখানে পাখির কলকাকলি, এখানে নদীতে মাছে ভরা, সব যেন বাংলাতে উজাড় করে দিয়েছে প্রকৃতি। এই বিধাতার যেন অপূর্ব সৃষ্টি এই বাংলা। এই বাংলাকে নিয়েই সে কারণেই আমাদের এত গর্ব, সে কারণেই আমরা গর্বিত। সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের যে কর্তব্য, এই প্রকৃতির সাথে আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে নেয়া। অনেক সময় আমাদের নিজেদের কারণেই প্রকৃতি আমাদের উপরে রুক্ষ এবং রুষ্ট হয়ে ওঠে। আমাদের বেঁচে থাকা, আমাদের ভবিষ্যতের স্বপ্ন বোনা, সব কিছুই কিন্তু এই প্রকৃতি ঘিরে। যাই হোক, এতক্ষণ যারা কালীগঞ্জ টাইমসের সাথে সরাসরি যুক্ত ছিলেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাই।